আমরা ভয় পেয়েছি কি পাইনি, বা আমাদের কারোর বাড়ি ইডি সিবিআই আইটি যাচ্ছে কিনা সেটা আমি জানি না, কিন্তু গিয়েছিল কার কার বাড়ি জানো তো? অজিত পাওয়ারের বাড়ি গিয়েছিল, হেমন্ত বিশ্ব শর্মার বাড়ি গিয়েছিল, বিজেপি শুভেন্দু অধিকারীকে সব থেকে বড় চোর ধরিবাজ, বিজেপি শুভেন্দু অধিকারীকে দল ভাঙানো, চাকরি চুরি, বিজেপি সরাতে পারলো কি তাহলে? একটা দল ভেঙে আপনাদের তৈরি হয়েছে দাদা, আপনারা তো করেছেন ওই কংগ্রেসকে ভেঙে আপনাদের জন্ম। বড় হেভিওয়েট নেতা যাদেরকে বিজেপি চোর বলেছিল, আমরা বলিনি, বিজেপি বলেছিল ধরিবাজ, বিজেপি বলেছিল খুনি, তাদের 23 জনের বিরুদ্ধে কোনো মামলা আর চলছে না, এবং তারা এখন বিজেপির বড় বড় পোস্টে রয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হয়েছেন, রেড্ডি ব্রাদার্স নিয়ে সবাই জানেন, এম সুরেশ নিয়ে সবাই জানেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। সত্যি তো আমাদের বাড়িতে আসেনি তো, তার কারণ আমরা তো 84 দিন কেউ জেল খাটিনি, স্বরাষ্ট্রমন্ত্রী জেল খাটিয়েছেন, কিন্তু এখন বেকসুর কালার। তাহলে কি আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী খুনি? বলবো না। স্বরাষ্ট্রমন্ত্রী তো সবার সামনে বলছেন 569 কিলোমিটার বর্ডার দেওয়া যায়নি, আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে অলরেডি 113 কিলোমিটার বর্ডার দেওয়া যাবে না, অলরেডি 77 কিলোমিটার হ্যান্ড ওভার হয়ে গেছে, 218 কিলোমিটার হ্যান্ড ওভারের প্রক্রিয়া চলছে। ফলে এরা যে মিথ্যেবাদী দল, সেটা ইনফরমেশন দিয়ে, স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রমাণ করে দেওয়া যায়। নয় কেউ বালি চুরি করেছেন, নয় কেউ চাকরি বিক্রি করেছেন, সরকারি চাকরি বিক্রি করেছেন, আবার বুঝিয়ে দেবো যে দেবাশিস কুমারের বাড়িতে এই আক্রমণ হয়েছে, নইলে তো বেলে থাকতে হয়। এটাই তো